হ্যালো, আমার প্রত্যেক দিনের একটি ব্যস্ত সকাল তোমাদের সাথে আজ শেয়ার করি। সকাল সকাল বর যাবে অফিস, তাই ওকে বানিয়ে দিলাম ম্যাগি, আর ও এখন খাচ্ছে হরলিক্স। এই গরমে না ও চাটা একটু অ্যাভয়েডই করে। শীতকালে লাল চা খাই, দুধ চা তো কোনোদিনই খাই না, আর এখন একটু হরলিক্স খেয়ে যাচ্ছে। আর অফিস বেরোনোর আগে এই গুড বাই হাগ কিসটা আমরা তো সব সুন্দরী বউরাই ডিজার্ভ করি, তাই না? রোজকারের মতো আজও বরকে সি অফ করতে বাইরে এলাম, আর বর চলে গেল অফিস, আর আমাকে ফিরতে হবে আমার রোজকার কাজে। দুদিন আমি বাড়িতে ছিলাম না, বাপের বাড়ি গেছিলাম, আর ঘরের অবস্থা আমার বর যা করে রাখে সেটা দেখবার মতো নয়। সেই দেখে আমার মাথা খারাপ, তাই চটপট লেগে পড়লাম আমার কাজে। প্রথমেই আগে বিছনার চাদর চেঞ্জ করতে হবে, কারণ আমি যখন থাকি না ও বিছনাতে পা না মুছে উঠে যায় আর বিছনা জঘন্য করে রাখে। তাই সুন্দর একটা বেড কভার, আর কোনো জিনিস যদি আমি নতুন কিনি সেটা যতক্ষণ না আমি ইউজ করছি আমার আর মানে দস্য হয় না। আমি জানি না কার কার আমার মধ্যে এরকম বিচ্ছিরি বাতিক আছে, বাট আমার এই বাতিকটা আছে। আমাকে বেড কাভার যদি আমি নতুন কিছু কিনি তো আমাকে পাততেই হবে, ওটা যতক্ষণ না পাচ্ছি আমার ঘুম আসে না। আমার বেডের পাশে যে টেবিলটা আছে ওটাও অনেক নোংরা হয়ে গেছে, তাই ভাবলাম ওটাও একটু পরিষ্কার করি। হাত দিয়ে ওটা কী করছিলাম, মেবি ট্রানজ্যাকশন ভিডিও করার চেষ্টা করছিলাম, বাট আনফর্চুনেটলি সেটা হলো না। তো ভাবলাম যে ঠাকুরের ওই তাকটাতে যে কার্টেনটা আমার ছিল তো সেটা একটু চেঞ্জ করব। তো এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম, তো এটা না মানে ছেঁড়া ছেঁড়া হয়ে যাচ্ছে, তো আমি এই জন্য সেলাই করতে দেওয়ার পর অনেক দিন পর আবার পাতলাম, তো এটা সেলাই করে সুন্দর করে রেডি হয়ে গেছে। তো দেখা যাক এর ফাইনাল লুকটা কীরকম হয়। আই এম সো এক্সাইটেড। আমাদের পছন্দের মানুষরা আমাদের কাছে না থাকলে আমরা কি সুন্দর বাহুবালী বাহুবালী হয়ে যাই না, মানে সব কাজ একা করে নিতে পারি। আর ওরা এলে একটু আতুপুতু ভাব দেখায় যে এটা একটু করে দাও না, আমি তো পারবো না, আমি একটু এগুলো এগুলো করি। আমার ভাল লাগে জিনিসগুলো তাকে দিই করাতে। তো আজকে যখন ভাবলাম যে কাজে নেমেছি তো এগুলো একটু পরিষ্কার করা যাক। ভীষণ নোংরা হয়েছিল, আমার ওয়ার্ড্রবের উপরে যে কাপড়টা পাতা ছিল সেই কাপড়টা অনেক নোংরা হয়ে গেছিলো, এবং যে ওয়ার্ড্রবের উপরে যে জিনিসগুলো সাজানো আছে ওগুলোও ভীষণ নোংরা হয়ে গেছিলো। তাই ভাবলাম আজকে যখন পরিষ্কার করতে নেমেছি ভালো করে একবারে ঝাড় ডাস্টিং করা যাক। আমি জানি না বাড়িতে আমি না থাকলেও যে কী ঘর নোংরা করে, এত জামা কাপড় হয়ে গেছে বিছনা চাদর থেকে শুরু করে ওর কিছু জামা কাপড়, আর কি বলবো। তারপরে ভাবলাম যে সব যখন করে নিলাম ঘরটা একটু ঝাড় দিয়ে দিই। ঘরটা ঝাড় দেওয়া মোছার পর ঘরটার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে আমার বাড়ির ফাইনাল লুক। আমার রুমের পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর সাজানো গোছানো ঘর সবারই ভাল লাগে। সত্যি কথা বলতে আমি অত পারি না, আমার যা আর আমার মা খুব সুন্দর ঘর সাজায়, আমি তাদের দেখে দেখেও শিখেছি। চেষ্টা করছি একটু একটু করে সব কিছু শেখার। তো আজকের মতো এটুকুই, স্নান টান করে পুজো দিয়ে দিলাম। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো মিনি ব্লগে, তার তখন বাই।